হ্যালো 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 রিমি রেডমি না হ্যালো হ্যালো কথা বলেন সাদিয়া কথা বলেন হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম আমার একাই ইলেকট্রিসিটি ছিল না খুব কষ্ট পাচ্ছি আপনাদের নিয়েও ক্লাস নিতে পারছি না হ্যালো জি স্যার। ভালো আছেন আপনারা জি স্যার, আলহামদুলিল্লাহ। আরেকটা ক্লাস নিয়ে দেব ওই সপ্তাহে আপনাদের আগেই দিয়ে দেব লিংক দিয়ে দেব আরেকটা ক্লাস নিব ঠিক আছে রুটিন বাদেও আরেকটা ক্লাস নিয়ে দেব স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবা ভালো আছেন জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা ইলেকট্রিসিটি চলে গেছে ওই দিনও ক্লাস নিতে পারিনি আজকে ইলেকট্রিসিটি ছিল না এখন আসছে এখন স্টার্ট করেছি আর একটা ক্লাস আপনাদেরকে আমি টাইম দিয়ে দেব লিংক দিয়ে দেব আগামী সপ্তাহে লিংক দিয়ে দেব কখন নিব ঠিক আছে আপনাদের ক্লাসের বাইরে নিব রুটিনের বাইরে কথা বলেন হ্যালো জি স্যার, শুনতে পাইতেছি। আরেকটা রুটিনে ক্লাস না থাকলেও আগামী সপ্তাহে একটা ক্লাস নিয়ে দেব টেনশন করেন না আল্লাহ আমরা কয়টা কিছু আলোচনা করেছিলাম বুঝতে পারছেন এখানে বোধহয় আমরা একটু আলোচনা করেছিলাম বুলিয়ান বীজগণিত আমাদের আজকের পার্ট বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক গেট নিয়ে কথা বলবো আমরা যা শিখব বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ধারণা লাভ করব বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা সম্পর্কে জানবো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো কে চিহ্নিত করব বুলিয়ান ধ্রুবক ও চলক সম্পর্কে জানবো বুলিয়ান পূরক এর ধারণা লাভ করব পূরক কি দেখেন এই যে এগুলা আমরা ভিতরে গিয়ে পড়াবো চলক কি ধ্রুবক কি এগুলা আমরা ভিতরে গিয়ে পড়াবো লজিক্যাল গেট কি তা বলতে পারবে মৌলিক গেটের প্রতীক চিহ্ন বলতে পারবে লজিক্যাল গেটের শতক সারণী বলতে পারবে বুলিয়ান বীজগণিত আপনারা কি শুনতে পাচ্ছেন
হ্যালো, জি স্যার। কি করছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনুন। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ 1800 গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে and penetration of the laws of thought গ্রন্থে উনি বীজগণিত নিয়ে আলোচনা করেন। অর্থাৎ গণিতের সাথে যুক্তি, গণিত কি যুক্তি কি এটা আপনাকে বুঝতে হবে আপনাদের, যে গণিত কি। গণিত হলো গাণিতিক যে কাজ অংশগুলো, আর যুক্তিমূলক অংশগুলো আমরা যেগুলা কথাবার্তা বলি বা ইংলিশ বাংলা, হ্যাঁ, এই যে বিভিন্ন আরবি ফার্সি উর্দু এই যে ভাষাগুলো, এইগুলো কি বলা হয় যুক্তি। তো উনি গণিতে এই যুক্তিমূলক অংশটাও যোগ করে ফেলেন। কিভাবে যোগ করেন? যে অঙ্কের মাধ্যমে 0 1 দিয়ে তারা এই গণিতের মাধ্যমে তথ্য জিনিসগুলোকেও মানে এই যুক্তির মাধ্যমে মানে গণিতের মাধ্যমে এটাকে প্রকাশ করে। বুলিয়ান বীজগণিত, এতে মূলত সত্য এবং মিথ্যা এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। শোনেন, সত্য এবং মিথ্যা, এটাকে সত্য এবং মিথ্যা বলা হয়েছে এই কারণেই, যেমন কম্পিউটার কাজ করে বিদ্যুতের সাহায্যে, ইলেকট্রিসিটি, তাই না? ইলেকট্রিসিটি দুটো অবস্থা, একটা হলো অফ, একটা হলো অন, একটা হলো অফ আর একটা হলো অন। অফ মানে মিথ্যা, অন মানে এক। অফ মিথ্যা মানে শূন্য, আর ওয়ান সত্য মানে এক। এই শূন্য এবং এক দিয়ে কাজ করে। বাইনারি সংখ্যা পদ্ধতি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি না একটু আমার খালার বাসায় যাইতেছি, মানে আমার খালা আর আমার ছোট ভাই অনেক অসুস্থ, আমি বেশিক্ষণ ক্লাস করতে পারবো না, হসপিটালে যাব। মাত্র আছে এই 15 মিনিট বাবা, আমরা তো ক্লাসটা পরে শুরু করছি, একটু ক্লাসটা শেষ করেন। আমি আর একটা ক্লাস নিব আজকে না, আগামী আমি আর একটা লিংক দিয়ে দিব। গত সপ্তাহে একটা ক্লাস মিস হয়েছে, মনে আছে? জি স্যার। এটা ইলেকট্রিসিটি ছিল। আমরা এই ক্লাসটাও আমি আগামী সপ্তাহে একটা সময় লিংক দিয়ে দেব, আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। দেখেন আপনার গ্রুপে দেখবেন, পাবেন। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলিয়ান বীজগণিতের সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যার সমাধান সম্ভব, যা একটু আগে বলেছি। নেক্সট দেখেন, সাধারণ বীজগণিতের 0 ও 1। সাধারণ বীজগণিতে আমরা পড়ছি না 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। কয়টা অঙ্ক? 10টা অঙ্ক করেছি না? হ্যালো, কথা বলেন, মাইক। জি স্যার। তাহলে 0 থেকে 1 বলা হলো, এই দুইটা অঙ্ক নেওয়া হয়েছে, বাকি অঙ্ক নেওয়া হয়নি। যুক্তিমূলতেও ওই 0 এবং 1 একরকম হলেও আসলে কিন্তু দুটো এক না, কারণ ওটা আমরা 0 এবং 1 আনছি বিদ্যুৎ থেকে, আর ওটা হলো আমার গাণিতিক 0 এবং 1, সেটা। নেক্সট দেখেন, বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্য গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণনের কাজ করে। যোগ ও গুণনের কাজ করে, আসলে যোগ আর গুণন না, আরো ভাগ বিয়োগ সবই কাজ করে। আমি সামনে আগাবো আর বলে দেব, ভাগ এবং বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্পূর্ণ করে। শুধু 0 এবং 1 নিয়ে কাজ করে বিধায়ী সহজ এবং এতে অন্য কোনো প্রকার প্রতীক, চিহ্ন বা বর্ণ ব্যবহার করা যায় না।
এতে কোনো জ্যামিতিক বা ত্রিকোণমিতিকের সূত্র প্রয়োগ হয় না, শুধু মাত্র 0 এবং 1 ব্যবহার করে আমরা এই কাজগুলোকে করতে পারি। বুলিয়ান বীজগণিতের মূল কথা দেখেন, তিনটি মৌলিক ক্রিয়া বা মৌলিক গেট আছে, সেটা হলো ওয়ার গেট, যোগ বর্তনী, এন্ড গেট, গুণ বর্তনী এবং নট গেট, পূরক বর্তনী। এখানে লেখা আছে বুলিয়ান যোগের ক্রিয়া, লজিক্যাল অর অপারেশন, একই কথা। বুলিয়ান গুণের ক্রিয়া, লজিক্যাল এন্ড অপারেশন। এন্ড মানে গুণ, এন্ড হচ্ছে গুণ, আর ওয়ার হচ্ছে যোগ, আর বুলিয়ান পূরক হচ্ছে নট গেট মানে গুণ। দেখেন এখানে কিছু সূত্র দেওয়া হয়েছে, যোগের সূত্র এবং গুণনের সূত্র। যোগের সূত্র 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 1 ইকুয়াল টু 1, 1 যোগ 0 ইকুয়াল টু 1 এবং 1 যোগ 1 ইকুয়াল টু 1। কিন্তু 1 যোগ 1 ইকুয়াল টু সাধারণ গণিতে আমরা শিখেছি 2, আর ওই তিনটা আমার সাধারণ গণিতের সাথে মিল আছে, কিন্তু শেষেরটায় দেখা যাচ্ছে 1 যোগ 1 সমান 1, কিন্তু এখানে হওয়ার কথা 2, তাই তো? কথা বলেন, হওয়ার কথা 2, 1 যোগ 1 সমান সাধারণত 2 হয়, কিন্তু জি স্যার বুলিয়ান যোগে বাড়বে না, বুলিয়ান যোগে বাড়বে না। আমরা আগেই বলেছি বিদ্যুৎ মানে বিদ্যুতের উপস্থিতি এবং বিদ্যুতের অনুপস্থিতিতে কম্পিউটার কাজ করে, এই জন্য এখানে বৃদ্ধি পাবে না। তাইলে এখানে কত, 3টা অন যোগ করলেও 1টা অন হবে, 5টা অন যোগ করলেও কয়টা অন, 1টা অনই হবে। বুঝতে পারছেন? ওয়ানই হবে। জি স্যার। 0 গুণন 0 ইকুয়াল টু 0, 0 গুণন 1 ইকুয়াল টু 0, 1 গুণন 0 ইকুয়াল টু 0, 1 গুণন 1 ইকুয়াল টু 1। এটা আমার সাধারণ গণিতের সাথে মিল আছে, শুধু আমরা পার্থক্য পেলাম কি, পার্থক্য পেলাম যে যোগের বেলায় যে কয়টাই 1 থাকুক না কেন যোগফল ফলাফল হবে 1। এটাকে আমার মনে রাখতে হবে। বুলিয়ান যোগে ক্যারি থাকে না, বুলিয়ান যোগে ক্যারি থাকে না মানে হাতে থাকে না, বুলিয়ান যোগে ক্যারি থাকে না। এখানে নট গেট দেখেন, নট গেট হচ্ছে বিপরীত, উল্টে যাবে। আমরা 3টে গেটের কথা বলেছিলাম, ওর, এন্ড, নট। ওর অপারেশন, এন্ড অপারেশন, নট অপারেশন। নট মানে শূন্য থাকলে 9 10-এ সূচক করেছি, সূচক এক্স ইনভার্স মানে 1/x, 1/x উল্টে গেছে। ঠিক এটাও ইনভার্সের কাজ, এটাও উল্টে যাবে। কি হবে? উল্টে যাবে। তার মানে কি, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা হলো আমার নট গেট। সূত্রগুলো বইতে দেওয়া আছে, বই বের করে এই সূত্রগুলো যত ভালো পারবেন তত ভালো বুঝবেন ভিতরে। সত্যক সারণী বিভিন্ন কিছু আমার 2টা 3টা ক্লাসেই শেষ হয়ে যাবে, 3টার মধ্যেই হয়ে যাওয়ার কথা। দেখেন এখানে যোগ সূত্র আমরা আগেই বলেছি, গুণন সূত্র বলে ফেলেছি। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, এটাকে একটু পড়ে ফেলবেন। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহৃত হয়। অ্যালজেব্রায় শুধু যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। এতে কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি এগুলা ব্যবহার হয় না, কারণ এখানে এই জটিল জিনিসগুলো থাকবে না। এই জন্যই কম্পিউটারে কাজ করা সহজ। এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা হয় না।
এই অ্যালজেব্রার দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ, কারণ দশমিকে থাকে কি থাকে, ভগ্নাংশ থাকে, লগারিদম থাকে, বর্গ থাকে, বর্গমূল থাকে, ঋণাত্মক সংখ্যা থাকে, কাল্পনিক সংখ্যা থাকে, বাস্তব সংখ্যাও থাকে ইত্যাদি। হ্যাঁ, নেক্সট যায়। একটু আগে বলেছিলাম ধ্রুবক এবং চলক নিয়ে কথা বলবো, এখানে একটু সংক্ষেপে বলবো। ধ্রুবক বলতে আমরা এটাকে বলি কনস্ট্যান্ট সংখ্যাগুলোকে আমরা সাধারণত বুঝে থাকি। তাদেরকে কনস্ট্যান্ট সংখ্যাগুলোকে বুঝে থাকি ধ্রুবক, যেমন 1 2 3 4 5 যাই লিখবেন না কেন সেটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু আমরা ভ্যারিয়েবল বলবো, আর ভ্যারিয়েবল বা চলক যার মান পরিবর্তন হয়, পরিবর্তনশীল রাশি, যেমন এক্স এর মান 1 2 3 4 এগুলা ইত্যাদি হতে পারে, এটা হলো চলক। আর কনস্ট্যান্ট এর মধ্যে পার্থক্য থাকে। তাহলে এখানে এ ধরছি, এর মান আমরা কত ধরছি, 0 ধরছি অথবা 1 ধরছি, 0 ধরছি অথবা 1 ধরছি, বুঝছেন? এটা ধ্রুবক গণ্য হবে। বুলিয়ান পূরক, বুলিয়ান বীজগণিতের চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটি অপরটির পূরক বলা হয়। একটি অপরটির পূরক, যদি 0 এর মান 0 ধরি তাহলে এ কে বার দিলে 1 হয়ে যায়, তাহলে একটি অপরটির পূরক। আবার যদি এর মান 1 ধরি, এ কে বার দিলে 0 হয়ে যায়, এই জন্যই পূরক হয়। অর্থাৎ সূচকের নিয়মটাই হলো পূরক। অর্থাৎ সত্যকে উল্টিয়ে মিথ্যা এবং মিথ্যাকে উল্টিয়ে সত্য করা। বার্ট মূল্যায়ন, বুলিয়ান বীজগণিতের মূলত সত্য ও মিথ্যা এ দুটি যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে কাজ করা হয়, পর্যালোচনা করে। আমি আরেকটু কথা বলি, আপনারা বই রাখবেন কাছে, খাতা রাখবেন এবং আমাকে মাইক অন করে প্রশ্ন করবেন। যদি এখানে বুঝবেন না তার আবার রিপিট করেন, আমি সেগুলোকে আবার রিপিট করব। মাইক অন করে আমার সাথে কথা বলবেন যে আমি এই জায়গাটায় বুঝতে পারিনি স্যার, আমি তখন এটাকে রিপিট করব, বোঝাবো। বাড়ির কাজ, বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান শর্তসিদ্ধ কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে সেগুলো উল্লেখ করো। বুলিয়ান অ্যালজেব্রা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা। বুলিয়ান ধ্রুবক ও চলক কি? বুলিয়ান পূরক কি? বই বের করে পড়ে ফেলবেন, আর এটা ইউটিউবে থাকবে, দেখে নেবেন। এবং যদি কোনো সমস্যা মনে হয় পরবর্তী ক্লাসেও আবার প্রশ্ন করবেন, আমি সলভ করে দেব যদি কোনো সমস্যা মনে করেন। ইউটিউবে থাকবে, দেখে নেবেন।
এখন আপনারা বলেন এখানে যে বুঝাইলাম কোনটায় সমস্যা আছে কিনা, কোন অংশে আমি সেখানে রিপিট চলে যেতে পারবো। মাইক অন করেন, মাইক অন করেন। হ্যালো, মাইক অন করেন। না স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ধন্যবাদ। তাহলে আপনারা আমি আগামী সপ্তাহে একটা ক্লাস নিয়ে নেব, আপনাদের রুটিনের পরে নিলেই ভালো হবে, নাকি বলেন? আর 12টায় নিলে ভালো হবে। জি স্যার। কয়টায় কয়টায় নিলে ভালো হয় বলেন? শোনা যাচ্ছে না, মাইক কাছে নিয়ে বলেন। হ্যালো, জি স্যার। দুটাই নিলে ভালো হবে না আগে নিলে ভালো হবে? 12টায় না, 12টায় তো স্যার আপনাদের 10টার দিকে নিলে ভালো হয়। 10টার ভিতরে নিলে আপনাদের যে ক্লাস আছে সেই ক্লাসটা মিস হবে। তখন রুটিনের ক্লাস তো আপনাকে করতে হবে, রুটিনের মধ্যে তো কোনো ক্লাস নেওয়া যাবে না। 10টার মধ্যে আমি নিতে পারবো। আপনাদের তো ক্লাস শুরু হয় 11টায় নাকি? জি স্যার, 11টায় শুরু। 10টা নিলে স্যার ভালো হয় একটু। আচ্ছা, 10টায় নিব ইনশাল্লাহ। আমি আরেকটা ক্লাস নিয়ে দিব, একটা ক্লাস মিস হয়েছিল, ওটা আমি 10টায় আমার রুটিন দেখে আপনাকে আজকে কালকের মধ্যে রুটিন দিয়ে দিবে, রুটিন দেখে আপনাদেরকে আমি লিংক পাঠিয়ে দেব। সবাই উপস্থিত থাকবেন, বুঝতে পারছেন? এটার আর ঢুকতে প্রবলেম হয়, আপনার ক্লাস শুরু হয়েছে 11টায়, বাট আমরা ঢুকতে পারছি 20-এর পরে। ঢুকুক, তা অসুবিধা নেই। সে তো জানলো যে আবার একটা ক্লাস হবে, সেটা লিংক দিয়ে দিব, ওরা জানবে রুটিনের বাইরেও আর একটা ক্লাস হবে। ঢুকছে, অসুবিধা নেই। হ্যালো, কে আসলেন? টাইম বোধহয় চলে যাবে, আর 3 মিনিট আছে, আমি কথা বলতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস যে মিস করলেন কেন? এতে অনেক সমস্যা ধরে স্যার কানেক্ট হইতেছে কিন্তু আসতেছে না। আচ্ছা, সমস্যা করছিল। এখানেও তো 2বার কারেন্ট গেছে বাবা, 2বার কারেন্ট চলে গেছে, কিছু করার নাই। কারেন্ট আরেকটা জিনিস মনে রাখবেন, আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কারেন্ট আমার এখানে চলে যায়, আমি যদি ক্লাস না নিতে পারি, আবার আমি লিংক দিয়ে দেব। সেটা জি স্যার। আপনাদের অন্তত একদিন সময় দিয়ে লিংক দেব, যে একদিন না হলে দেখতে হবে, তুমি এগুলো তো সবাই দেখতে হবে তো, তাই তো? জি স্যার। এই একটা ক্লাসে গত আগের সপ্তাহে বোধহয় একটা ক্লাসে মিস হয়েছিল, ওইটাকে আমি আগামী সপ্তাহে করে দিব, 10টায় দেব টাইম ইনশাআল্লাহ। জি স্যার। সবাই কথা বলেন তো একসাথে দেখি, জি মাইক স্যার। সবাই অন করেন। জি স্যার। জি স্যার। আছি আমরা। জি স্যার, আলহামদুলিল্লাহ, আছি। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। থাকবেন ইনশাআল্লাহ, আমি লিংক পাঠিয়ে দিব আবার। ধন্যবাদ। আর জি স্যার। এটা ইউটিউবে থাকবে, স্যার। ইউটিউবে থাকবে, স্লাইড গুলো দেখবেন, যেটা দরকার দেখার পরে যদি সমস্যা মনে করেন, আমি জি স্যার। আবার লিংক দিয়ে ক্লাস নিয়ে দেব অন্য টাইমে। আপনাদের শেখানোর জন্যই আমি বসে আছি বাবা, আমার কোনো কাজ নাই, খালি শেখাবো এই। ধন্যবাদ। জি স্যার। হ্যাঁ, সবাই জি স্যার। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। জি স্যার। ইনশাআল্লাহ। ইউটিউবে থাকবে, সবাই দেখে নেবেন। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।